কিরে ডাবলু, তুই কিসের ফটোগ্রাফার? একটা ছবি তো ভালো দৌড়স নাই। আরে ভাই কি করতেছেন এগুলা? দেখেন এই যে ছবিতে সব ঠিকঠাক মতো আছে। দেখেন কিসের ঠিক আছে? আমার ছবি দেখে আমি বিশ্বাস করতে পারতাছি না। আমি মনে হইতেছে তুই হুতুম পাতা ও হুতুম পাতার ছবি তুলছিস। এই দেখ দেখ, এটাকে আমি না হুতুম পাতা? দেখ। আরে বড় ভাই, হুতুম প্যাসের মতো চেহারা হইলে আপনি তো হুতুম প্যাসের মতো দেখাইবো, বাস পাখির মতো তো দেখাইবো না। কি করি তুই? আমার চেহারা খারাপ? না ভাই, জাস্ট মজা করতেছিলাম। আরে তুই কিসের মজা করবি? মজা করবি কর, তোমার চেহারা নেই, তুই মজা করবি? এটা কেমন ধরনের কথা? আর তোর তো চক্ষুই না, তোর চক্ষু আছে দুইটা, এটা দামি চক্ষু। তুই তো জানোস না আমার চেহারাটা কত সুন্দর। এই জন্যই কবি বলছে যে দেখা হয় না চক্ষু মিলিয়ে ঘর হতে তুই পাবলিয়া। তুই আমারটা দেখবি না, শাহরুখ দেখবি। আমার যে চেহারা সুন্দর তার প্রমাণ হচ্ছে আমার মা। আমার বয়স যখন 15, আমি যখন মনে কর ম্যাট্রিক পরীক্ষা দিতে যাই, তখন পর্যন্ত আমার মা, আমি ঘর থেকে বাইর হলে ওই যে কাজল আছে না, কাজল আমার এইখানে, আমার এইখানে এই টিপ দিয়ে দিত, তাতে কারো বদনজর না। এখনো যদি আমি এফডিসিতে ঢুকি, শত শত পরিচালক আমার পেছনে পেছনে ঘুরে বলে, বস আপনি আমার ছবিতে হিরো হন। মায়েরা তো ফেসবুকে হাই হাই করতেছি। আমার জন্য শত শত মেয়ের রাতের ঘুম যে হারাম, এটা তুই জানোস? কি করছেন মায়া গো? আমি আবার কি করবো? আমার কিছু করতে হয় নাই। ওরা যে কোনো ভাবে হোক আমার চেহারা দেখছে অথবা আমার ছবি টবি দেখছে, দেখে মনে কর ফিদা, পাগল হয়ে গেছি। পালিশি আমার নাম লেখা রাতে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ওকে ঘুম হয় না, ঘুম হারাম। তাহলে তো বড় ভাই আপনি ফিল্মের হিরো হওয়ার যোগ্যতা রাখে। অবশ্যই হিরো হওয়ার যোগ্যতা রাখি, কিন্তু আমি হিরো কেন হব? আমি হব সাংবাদিক। সাংবাদিক এটা তো ঠিক আছে। তুই যে আমার সাথে সাথে ঘোরস, তুই দেখোস না যেখানে যাই সাথে কাঠটা বের করে প্লেস করার সাথে সাথে আমার কি সম্মানটা দেয়। ফিল্মের হিরোরা তোমার পেছনে পেছনে ঘোরে একটা সংবাদ পরিবেশন করার জন্য, যাতে আমি রিপোর্ট করি ওদের। তা বড় ভাই আপনি ঘুরেন কার পিছনে? নায়িকাদের পিছনে? আবারও ভালো কথা বলিস। নায়িকাদের পেছনে আমি ঘুরবো কেন? নায়িকারে আমার পেছনে ঘুরে, নায়কদের চেয়ে বেশি ঘুরে। এই যে আমার কোট, আমার শার্ট, আমার প্যান্ট, আমি যে সেন্ট মারি, আমি যে সাবান ইউজ করি, এগুলো কি আমি কিনি? নায়িকারা বিদেশে যাক না যাক এগুলো আমাকে দিয়ে বলে যে বস এই যে আপনার গিফট, আপনার গিফট, কিন্তু আমি ওদের বেশি পত্র দিই না। আরে বড় ভাই আপনি তো উত্তেজিত হইতেছেন কেন? আমি তো জাস্ট মজা করতেছিলাম। আরে তুই মজা করবি, মজা করবি ঠিক আছে, মজা কর, ফান কর, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার চেহারা নিয়ে কখনো ইনসাল্ট করবি না। আমি সাংবাদিক, বোম মেরা আমার অল্প যদি উড়ে দেয় আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার চেহারা নিয়ে কেউ ইনসাল্ট করবে এইটা আমি কিছুতে মানবো না, বুঝছস? বুঝছি, সরি বড় ভাই। শোন বাবা, তোর ছবির হাত খারাপ না, তুই ট্যালেন্ট আছিস, তোর মনোযোগের অভাব। মানে কোন সময়ে একটা টাইম সেন্সের ব্যাপার থাকে, কোন আলোতে ছবিটা কোন অ্যাঙ্গেলে নিতে হবে, এই জায়গাটাতে তুই ঠিকঠাক মতো মনোযোগ দিস না। সমস্যা নাই, যেহেতু তুই আমার শিষ্যত্ব গ্রহণ করেছিস, তোর ভবিষ্যৎ গড়ে দেওয়ার দায়িত্ব আমার। তুই শুধু বাবা ছবিটা তোলার সময় পুরোপুরি মনোযোগটা ছবিতে দিবি, কনসেন্ট্রেশন প্রেস অফ ছবি। ওকে ভাই আপনারা এখানে ঘটনা শুনছেন? আরে ঘটনা কি শুনি? সব ঘটনার সাক্ষী তো আমি নিয়েছি। পুলক ভাইয়ের এই যাবৎ 7-7বার বিয়ে ভেঙে গেল। প্রত্যেকবারই আমি পেটটা খালি করে এখানে আসি, নাচ গান করি, আনন্দ ফুর্তি করি, ধারণা করি যে খাওয়ার সময় এবার মনোযোগ দিয়ে খাবো, কিন্তু একটিবারও আমি বিয়া খাইতে পারি নাই। সেই খাওয়া আমার খাইতে হয়েছে হোটেলে যা বিরিয়ানি কিনা নিজের পকেট থেকে টাকা দিয়া। আহা, আমি এই খবরের কথা বলি নাই তো। তাহলে কোন খবর দিতে আসছো? শোনেন, আমার একটা ধারণা যে এর মূল হোতা সেই ওই মেয়েকে ফোন দিয়ে-